প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় পুরুষের অস্বাভাবিক স্তন বৃদ্ধি বা গাইনোকোমাস্টিয়া রোগ নিয়ে। যে সমস্ত রোগীরা গাইনোকোমাস্টিয়া রোগে ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হবে। বন্ধুরা, আমি ডাক্তার আল মাহমুদ, খিদমা হোমিও হলের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত। বন্ধুরা, গাইনোকোমাস্টিয়া বা পুরুষের অস্বাভাবিক স্তন বৃদ্ধি এই রোগ অতি সুপরিচিত হয়ে পড়েছে বর্তমান সময়ে। অসংখ্য রোগীরা আমাদের চেম্বারে এসে চিকিৎসা নিচ্ছে এবং তারা চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছে। তো যাই হোক, এই গাইনোকোমাস্টিয়া রোগ দেখা দিলে কি কি সমস্যা হয়ে থাকে? প্রথমত, গাইনোকোমাস্টিয়া রোগ দেখা দিলে এটি অস্বাভাবিক স্তন বৃদ্ধি যখন হয় তখন ছেলেরা ঠিকমতো গেঞ্জি পরতে পারে না, ঠিকমতো টাইট ফিটিং পোশাক যে পরবে সেটি পরতে পারে না, তারা পোশাক খুলে কোথাও যেতে পারে না। এই প্রবলেমেও মূলত তারা ভুগতে থাকে। প্রাপ্তবয়স্ক ছেলেরা তারা তাদের বন্ধুদের কাছে যেতে পারে না, হাসাহাসি করে, ঠাট্টা করে, টল করে তাদেরকে নিয়ে। আর এই প্রবলেম দেখা দেওয়ার বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। হরমোনাল ইমব্যালেন্স হলে এই প্রবলেম দেখা দেয়। যেমন পুরুষের পুরুষের সেক্সুয়াল হরমোনগুলোর মধ্যে যে অন্যতম একটি হরমোন সেটি হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এই টেস্টোস্টেরন হরমোন লেভেল যেখানে বেশি থাকার কথা একজন পুরুষ মানুষের, ছেলেদের, সে জায়গায় যদি টেস্টোস্টেরন হরমোন লেভেল যদি কমে যেতে থাকে তখন তার এই প্রবলেমগুলো দেখা দেয়। যেমন তার বুক বড় হয়ে যায়, তার নারীসুলভ আচরণ চলে আসে এবং পুরুষের যে একটা ডিপনেস তার মধ্যে আসবে, ভয়েসটা ডিপ হবে, দাড়ি গোঁফ গজাবে, সেগুলো কিন্তু ঠিকমতো গজায় না এবং তার বিশেষ মুহূর্তে যে পারফরমেন্স সেটিও কিন্তু কমে যেতে থাকে। সো বুঝতেই পারছেন, গাইনোকোমাস্টিয়া রোগ দেখা দিলে শুধু যে দেখতেই খারাপ বিষয়টা এমন নয়, এর সাথে অনেক কিছু কিন্তু জড়িত। অর্থাৎ সেই সমস্ত পুরুষের দেখা গিয়েছে যে তাদের ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ তাদের বিশেষ মুহূর্তের পারফরমেন্স, তাদের যৌন দুর্বলতা দেখা দিচ্ছে, দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দিচ্ছে। অনেক রোগীর সাথে সাথে যৌন দুর্বলতা দেখা না দিলেও যখন গাইনোকোমাস্টিয়া নিয়ে অনেক দিন ধরে স্টে করে ওই রোগীরা সঠিক চিকিৎসা পান না বা সঠিক চিকিৎসা নেন না, অবহেলা করে, তাদের কিন্তু যৌন সমস্যা কিন্তু দেখা দেয়। সো অবহেলা না করে গাইনোকোমাস্টিয়া রোগ দেখা দিলে, অর্থাৎ পুরুষের স্তন বৃদ্ধি হলে দ্রুত আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন। সেই ক্ষেত্রে আপনি কি চিকিৎসা নেবেন এখন তা নিয়ে আলোচনা করব। এর জন্য রয়েছে এলোপ্যাথিতে সার্জারি, অর্থাৎ অপারেশন করলে কি হয়, সেই জায়গাটা কেটে ফেলে, সেখান থেকে গ্ল্যান্ড খুলে ফেলে এবং সেখান থেকে সেলাই করা হয়। সেলাইয়ের দাগ থেকে যেতে পারে, আবার সেলাইয়ের দাগ রিমুভ করার জন্য কিছু ব্যবস্থাও রয়েছে, অবশ্যই সেটি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। আর অসংখ্য রোগীরা আমরা দেখছি যে রোগীরা একবার দুইবার অপারেশন করেছে, পরবর্তীতে আবারও এই সমস্যা দেখা দিচ্ছে। এ ধরনের অনেক রোগীরই সাক্ষাৎকার আমরা আমাদের চ্যানেলে পাবলিশ করেছি, আপনি দেখে নিতে পারেন। আপনি স্থায়ীভাবে যদি আরোগ্য লাভ করতে চান তাহলে একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আপনি বিনা অপারেশনে আপনি স্থায়ীভাবে গাইনোকোমাস্টিয়া নামক এই রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। তবে সেই ক্ষেত্রে মোটামুটি 2 থেকে 3 মাসের মতো সময় লাগে। এতটুকু ধৈর্য আপনার মধ্যে থাকতে হবে। ধৈর্য নিয়ে হোমিওপ্যাথি ওষুধ সেবন করুন পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তভাবে, বিনা অপারেশনে গাইনোকোমাস্টিয়া পুরুষের অস্বাভাবিক স্তন বৃদ্ধি রোগ থেকে আপনি আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ। এবং পাশাপাশি আপনার যে দ্রুত বীর্যপাত রোগের যে সমস্যা দেখা দিয়েছে সেখান থেকেও আপনি খুবই সিম্পলি কিন্তু সুস্থতার দিকে যেতে পারছেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন খিদমা হোমিও হল আমাদের ইউটিউব চ্যানেলটি। আপনি কোন বিষয় নিয়ে জানতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। পরবর্তীতে অবশ্যই আমরা সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনার শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধু। আল্লাহ হাফেজ।